দিনাজপুরের ফুলবাড়ি মেলাবাড়িতে 5 দিনব্যাপী 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী চিন্তামন ঘোড়ার মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মেলায় ফুলবাড়ি, মিরামপুর, পার্বতীপুর, দিনাজপুর সহ দেশের বিভিন্ন এলাকা থেকে ঘোড়া নিয়ে আসেন ঘোড়া ব্যবসায়ী ও প্রতিযোগীরা। গত বছরের চেয়ে এই বছর মেলায় দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঐতিহ্যবাহী এই ঘোড়ার মেলাটি 200 বছর পূর্বে ব্রিটিশ আমলে স্থানীয় এক জমিদার আয়োজন করার পর থেকেই প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে। মাঝখানে কিছুদিন এই মেলাটা আমাদের করোনাকালীন টাইমে হয়নি, আর একটু ডাকিনি। এবার আমাদের মেলাটাকে ঐতিহ্য ধরে রাখার জন্য এই এলাকার প্রায় 800 জন ছেলে পেলে আমরা একত্রিত করে যেহেতু ডাকে না মেলাটা, আমরা সবাই 1000 টাকা করে চাঁদা দিয়ে মেলাটাকে ডাকেছি। এখানকার যারা যারা আছে এলাকার লোকজন আত্মীয় স্বজন বেড়তে এসছে, তারা মেলাটা উপভোগ করবে। এবং এই মেলাটা আমরা কি করি, এই মেলাতে এখন প্রাইজ এই ঘোড়া দৌড় খেলা হবে। এই ঘোড়া দৌড় খেলায় প্রথম প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ, ফোর্থ প্রাইজ পর্যন্ত করেছি। সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে মেলাকে কেন্দ্র করে গ্রামের বিভিন্ন খাবার দোকান ও খেলাধুলার আয়োজন সহ ঘোড়দৌড় প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। এতে নানা বয়সী নারী পুরুষের ব্যাপক সমাগম ঘটে। আগে বিস্তীর্ণ মাঠ থাকলেও এখন সংকুচিত হয়ে যাওয়ায় বেচাকেনার কিছুটা ঘাটতি দেখা দিয়েছে বলে জানান বিভিন্ন জায়গা থেকে আসা ব্যবসায়ীরা। এদিকে বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী এই মেলাটি আগামীতে আরো বড় আকারে আয়োজন করা হবে, যাতে আরো বেশি বেশি ঘোড়া আমদানি করে এই মেলার সৌন্দর্য বৃদ্ধি করা যায়। এই মেলা বাংলাদেশের ঐতিহ্য। আমাদের দিনাজপুরের ফুলবাড়িতে মেলাবাড়ি নামক স্থানে এটি অনুষ্ঠিত হয়, পুরাতন চিন্তামন মেলা নামে। এই মেলাতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে, আপনারা দেখছেন। এই মেলা উৎসব একেবারে এমন ছড়িয়ে গেছে, আমরা আশা করব আগামী বছর এটা আরো বড় আকারে, অনেক বড় পরিবারে হবে। এই উৎসব আমরা সারা দেশের মানুষের কাছে বাঙালির ঐতিহ্য যে মেলা, এই মেলা তো বিলুপ্ত প্রায়, সেই হারানো মেলাকে আমরা আবার উপস্থাপন করছি। অনুষ্ঠান শেষে মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এবিডি মন, এশিয়ান টেলিভিশন।